ওকে, সো আমরা আগের ভিডিওতে কিভাবে সেকশন ইনপুট করতে হবে সেটা আমরা দেখছিলাম। তো এরপর যেটা করবেন আর কি, আচ্ছা এটা ডিলিট করে দিই, এটা তো আমাদের আগে একটা ডেমো দেখাইছিলাম, ডিলিট করে দিলাম। ওকে, সো এরপর যেটা করবেন আপনি নতুন একটা জয়েন্ট ক্রিয়েশনে চলে যাবেন আর কি, নিউ জয়েন্টে। এরপর আপনাকে মানে বুঝতে হবে বা একটা আইডিয়া করে নিতে হবে যে আপনি কোন কানেকশনে যাবেন। আমি একটু বলি। ফার্স্টে আপনাকে দেখতে হবে এখানে কোথার সাথে কি কানেকশন করা আছে। এটার একটা, আমি যদি এটা 3D দেখি, ওকে 3D যদি আমি দেখি এখানে 3D, ওকে দেখেন এটার সাব বিমটা আছে কি মেইন বিমের ওয়েবের সাথে কানেকশন, তাই না? তাহলে এটাকে ওয়েবের সাথে কানেকশন করতে হবে। বাট এটা এখানে তাহলে কি র্যাম কানেকশনে কি কি আছে? র্যাম কানেকশনে এই জায়গায় এগুলো ফ্লান্সের কানেকশন, এগুলো ফ্লান্সের সাথে লাগলে এগুলো তাহলে না, এগুলো ওয়েবের সাথে। বাট বিম টু গার্ডার নামে আরেকটা কানেকশন আছে, বিম টু গার্ডার। গার্ডার এখানে মেইন বিম, আর এখানে বিমটা হচ্ছে সাব বিম বলতে বোঝাচ্ছে। তো তার দুইটা কানেকশন আছে, একটা হচ্ছে যদি আপনি কি থাকে, আপনি যদি বিম টু গার্ডার অথবা তার অপোজিট বিমটা নিতে চান, তো অপোজিট বিম এখানে আপনি ডিজাইন নিলে নিতে পারেন, একটু মানে ইয়ে আসতে পারে, বাট আমি বলবো যে এগুলো খুব একটা কমপ্লেক্সিটি আনার দরকার নাই। হ্যাঁ, এখানে ডিজাইন আপনি চাইলে বেশি কমপ্লেক্স নিয়ে আসতে পারেন, চাইলে খুব সিম্পলি ডিজাইন করতে পারেন। আমি আগে যেভাবে ডিজাইন করতাম খুব কমপ্লেক্স চলে আসতো, মাঝে মাঝে আমি নিজেও বুঝতাম না যে কি হচ্ছে। বাট জিনিসটা যদি বুঝে করেন তাহলে খুব সুন্দরভাবে ইজিলি ভাবে বুঝতে পারবেন, যে কোনো কানেকশন ডিজাইনে আপনার কাছে ইজি মনে হবে সহজভাবে চিন্তা ভাবনা করে। আমি চেষ্টা করবো আপনাদেরকে সব ডিজাইন একটু সহজ করে চিন্তা ভাবনা করে দেওয়া। সো আপনি একটা নিয়েই চিন্তা করেন, আপনার অপোজিট বিমের এখানে ইফেক্টটা নিয়ে খুব একটা এখানে ইফেক্ট আসবে না, এটা সিম্পল শেয়ার কানেকশন, কারণ এখানে রিলিজ করা আছে এবং এই কানেকশনগুলো শেয়ার কানেকশনই হবে আর কি। ওকে, সো এই জন্য আপনি কি করবেন, এই জায়গাতে আমি একটাই নিচ্ছি। ওকে, বিম টু গাড়া কানেকশন নিলেন, অন্যান্য কানেকশন আমরা পার্ট টু পার্ট অন্যান্য কানেকশনে যাব। সেখানে ওকেতে ক্লিক করলে আপনার এখানে সেই কানেকশনের পিকচারটা চলে আসবে। এরপর যেটা আপনাকে করতে হবে, এখানে এখন সেকশন এডিট করতে হবে। সেকশন এডিটে যাওয়ার জন্য এখানে ডবল ক্লিক করবেন, হ্যাঁ, তখন তাহলে এই জয়েন্টের ইনফরমেশন চলে আসবে এবং আপনি এখন আছেন হচ্ছে জয়েন্টের ইনফরমেশনে। এখানে জয়েন্টের ইনফরমেশন, এখানে দুইটা পার্ট আছে, একটা জয়েন্টের ইনফরমেশন এবং একটা হচ্ছে লোডস। ওকে, জয়েন্ট ডাটা এবং একটা হচ্ছে লোডস। আপনি এখন আছেন জয়েন্ট ডাটাতে। তো এরপরে এই জায়গাতে জয়েন্টের দেখেন নাম দেওয়া আছে বিজি, মানে বিম টু গার্ডার কানেকশন। আপনি ডেসক্রিপশন দিতে পারেন যে এটা আসলে কিসে কোথায়, মানে আমরা যখন অনেক বড় প্রজেক্ট করি তখন আসলে আমরা নিজেও বুঝতে পারি না যে জয়েন্টটা কোন জায়গায় ছিল। তো এগুলোকে আসলে ডেসক্রিপশন ভাবে লিখে দিলে ভালো হয়। তো এখানে ডেসক্রিপশন দিতে পারেন আপনি যে মেইন বিম টু সাব বিম কানেকশন, যাতে আপনি বুঝতে পারেন আর কি। আমরা অনেক সময় হচ্ছে গ্রিড, কত নাম্বার ফ্লোর, কত নাম্বার গ্রিড, এগুলো হয়তো বা মাঝে মাঝে লিখে মনে রাখার চেষ্টা করি আর কি। হ্যাজ অপোজিট বিম, মানে অপোজিটে বিম আছে কিনা, ওই যে বললাম একটু আগে যে অপোজিটে বিমের সাবে অপোজিটে বিম আছে, যদিও আছে বাট আমরা আপাতত এখানে এটাকে নিচ্ছি না। ইয়েস থাকলে আপনি তখন তার ইনফরমেশন আপনাকে দিতে হইতো। ওকে, সো এরপরে আপনাকে বিম, বিম মানে হচ্ছে এখানে সাব বিম, আমি একটু আগে বললাম, আর গাটারটা হচ্ছে এখানে আপনার মেইন বিম। তাহলে এই জায়গাতে বিমে এখানে ক্লিক করে এই জায়গাতে সাব বিমের সাইজটা আপনাকে দিতে হবে। আপনি এখন এখানে ক্লিক করলেন, করার পর এই জায়গাতে আপনার গ্রুপটা সিলেক্ট করতে হবে। আমরা আগের দিন গ্রুপ ক্রিয়েট করেছি ডিজাইন প্লাস নামে, এর ভিতরে আমাদের সেকশনটা আছে, তার মানে এটা হচ্ছে এই সেকশনটা সাববিম। ওকেতে ক্লিক করলাম, করার পর এখানে তার হচ্ছে ম্যাটেরিয়াল গ্রেড দিতে হবে যে কত গ্রেডের। তো আমাদের এখানে গ্রেড 50 দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করলে গ্রেডগুলো পেয়ে যাবেন। গ্রেড 50 বা এর উপরে গিয়ে গ্রেড 36 এগুলো আছে। তো এটা আমাদের হচ্ছে গ্রেড 50। ওকে, এরপরে আছে দেখেন স্ক্রু অ্যাঙ্গেল। স্ক্রু অ্যাঙ্গেল মানে হচ্ছে জিনিসটা বাঁকা করে লাগবে কিনা, মানে এটা কি, যদি আমি দেখেন আমি একটা স্ক্রু অ্যাঙ্গেল করে আমি দেখাচ্ছি আর কি। আচ্ছা একটু পরে দেখাচ্ছি স্ক্রু অ্যাঙ্গেল আর স্লপ অ্যাঙ্গেল। এটা হচ্ছে একটা হচ্ছে উপর থেকে বাঁকা করে লাগা, একটা সাইড থেকে বাঁকা করে লাগা। আর জিরো জিরো মানে কি, মানে জিনিসটা একদম সোজা ভাবে লাগতেছে এবং আমাদের তো সোজা ভাবে লাগতেছে, কারণ এটা 0 ডিগ্রি হবে। বাট আমি মান অ্যাপ্লাই করে দেখাবো যে কিভাবে হচ্ছে। এ হচ্ছে বিমের সেটব্যাক, মানে আপনার দুইটা কানেকশনের ভিতরে সেটব্যাকটা কতটুকু থাকে। নর্মালি একটু সেটব্যাক তো আমরা রাখি, বাস্তবেও রাখি এবং কানেকশনে আমরা রাখবো। মানে এটা অনেক সময় দেখেন এই অল্প সেটব্যাক মানে কি, জিনিসটা কোপ হয়ে ভিতর দিকে, এটাকে বলে কোপ। মানে এটা যদি টপে এসে লাগতেছে, হ্যাঁ, এই এই যে বিমটা
এই বিমটা যদি এই বিমের টপে এসে লাগে, তখন তো এটা তো ফ্লাঞ্জ আছে তাই না, জিনিসটা কিন্তু আপনার হচ্ছে কি করতে হবে, এরকম একটা কোপ সৃষ্টি হবে। আর এটাকে, আর এটা যদি আপনি একদম একটা প্লেট অনেক ইসেন্ট্রিক করেন, সেক্ষেত্রে এটা বাইরে এসে লাগবে। তো নর্মালি আমরা এইভাবে খুব এটা করি না, এইভাবে আমরা করবো আর কি। এবং তারপরও একটা সেটব্যাক আপনাকে দিতে হবে, যদি আপনি এভাবেও করেন তারপর একটা মিনিমাম সেটব্যাক দিতে হবে, কারণ হচ্ছে টেম্পারেচারের কারণে এটা সিঙ্ক্রেস হইতে পারে, এটা সাইড চেঞ্জ হইতে পারে। এই জন্য আমরা কি মিনিমাম একটা মোটামুটি 12 মিলি, মানে হাফ ইঞ্চির মতো আমরা কি করি, একটা সেটব্যাক রাখি। সো 10 mm আছে, খুব একটা প্রবলেম নাই। এরপরে এই বিমের লেন্থ দিতে হবে আপনাকে। সো আপনি স্টার্ট পথে এসে দেখেন এই বিমের লেন্থ কত, আপনি মাপ দিয়ে দেখতে পারবেন। এই বিমের লেন্থটা হচ্ছে এই জায়গাতে 6400। ওকে, সো এই জায়গাতে 6400 আপনি দেন, 6400। এবং এই জায়গাতে এরপরে হচ্ছে মেইন বিমের চেঞ্জ করেন, এই জায়গাতে ডিজাইন প্লাস দেন হচ্ছে মেইন বিম, ওকে, এবং 572 গ্রেড 50। ওকে, আমাদের হয়ে গেছে। আমি এখন ওকেতে ক্লিক করলে সাইজ হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমি দেখাচ্ছি হচ্ছে ধরেন আমি স্ক্রু অ্যাঙ্গেল দেবো একটা, আমি স্ক্রু অ্যাঙ্গেল ধরেন 45 ডিগ্রি দিলাম, একটা দিলাম আর কি। তাহলে দেখেন এটা একটু বাঁকা হয়ে লাগছে আর কি। আচ্ছা, আরেকটা বলি, সেকশন আপনি যদি মানে ঘোরাতে চান, তাহলে মাউসের রাইট বাটনে ক্লিক করে ধরে রাখতে হবে, তারপর এভাবে আপনি মুভ করে এটার ভিউ দেখতে পারবেন। দেখেন এটা সাইড থেকে স্ক্রু হয়ে গেছে আর কি। আবার এটাকে আমি 0 করে দিলাম। আর স্লোপ অ্যাঙ্গেলটা, এটাকে আমি এবার একটু বাড়াই দিলাম আর কি, দেখানোর জন্য আপনাদের। এটা হচ্ছে উপর থেকে স্লপ হয়ে লাগতেছে আর কি। সো এগুলো তো হচ্ছে আমাদের হচ্ছে না এরকম, সো এটা হচ্ছে আমাদের 0 হবে। ওকে, তো আমাদের এভাবে আমরা এটা জয়েন্টের ইনফরমেশন আমরা এইভাবে দেব।